হ্যালো, সবাই কেমন আছো বলো? তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজ কিন্তু একদম একদম ঠিক আজ তোমরা গেস করতে পারছো, আই গেস। দেখছো সামনে কোনো ট্যারো কার্ডের কোনো ডেক নেই, কোনো ডেকই নেই, অথচ দিদি খালি হাতে বসে আছে। তাহলে দিদি কি আজকে গল্প করতে এসছে? না, গল্প করতে তো আসিনি, কারণ গল্প করলে কিন্তু সমস্তটা সলিউশন বের হবে না। তাহলে গল্প তো আমরা সারা দিনই করি নিজের কাছের মানুষদের সাথে, কিন্তু দরকার আমাদের সলিউশনের। তো সলিউশন অবশ্যই দিতে এসেছি। তাই আজ কিন্তু ট্যারো কার্ড রিডিং করবো না, বা ট্যারো কার্ডের ডেকও আনিনি আজকে আমি। আজ তোমাদের উইশ ফুলফিলমেন্টের একটা দারুণ টেকনিক। এই টেকনিকটা কিন্তু আজ অবধি কেউ দেয়নি, কেউ না, বাজি ধরতে পারি কেউ দেয়নি, ঠিক আছে? এই টেকনিকটা করে দেখো, করার পরে তোমরা অবশ্যই ফল পাবে, ঠিক আছে? আর ফল পেলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তবে করতে হবে খুব পজিটিভভাবে। তা যারা এখনো চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? কারণ আমি রোজ ট্যারো কার্ড রিডিং আনি। ট্যারো কার্ড রিডিংয়ের জন্য এনার্জি এক্সচেঞ্জ করাটা খুব দরকার। তাহলে একটা প্রপার একটা ঠিকঠাক রিডিং আসে। ইভেন লাইভেও আমি আসি, তো তখন তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে যায় যখন আমি লাইভ করি বা নতুন ভিডিও আপলোড হয়। তার জন্য বেল বাটনটা ক্লিক করে দেবে পাশে, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওটা কিন্তু সকলের জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের জন্য। ইভেন আজকের এই ভিডিওটা কিন্তু বাচ্চাদের জন্য। কারণ এই উইশ ফুলফিলমেন্টের ব্যাপারটা কিন্তু বাচ্চাদেরও দরকার, স্টাডিজের জন্য, ভালো রেজাল্টের জন্য, ভালো পারফরমেন্সের জন্য, রাইট? তাহলে এটা কিন্তু আজকে বাচ্চারাও দেখতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে বলি আজকে যে উইশ ফুলফিলমেন্টের যে আমি টেকনিকটা এনেছি, সেটা হচ্ছে 777 777 টেকনিক। আজকে তারিখ হচ্ছে 16 তারিখ, তাহলে 6 + 1 = 7, ঠিক আছে? প্লিজ তোমরা একটু চেষ্টা করো আজকের ডেট থেকে এই টেকনিকটা শুরু করার। আগামী পুরো 7 দিন করবে কিন্তু, মানে আজকে স্টার্ট করছো মানে আজকে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে অবধি এটা করবে। স্যাটারডে চেষ্টা করবে সকাল সকাল করে নেওয়ার, কারণ এই কারণেই বলছি, এক মিনিট, এই কারণেই বলছি কারণ স্নান করার একটা ব্যাপার আছে এখানে। সেটা আমি ভিডিওর শেষে বলবো, কেন আমি বললাম স্নান করার ব্যাপারটা আছে। সেটা ভিডিওর পুরোটা দেখে তোমরা জানতে পেরে যাবে যে কেন দিদি এই কথাটা বললো যে সকাল সকাল করে নিতে হবে। কারণ প্রতিদিনই তো আমরা সন্ধ্যেবেলা করে করছি, তাহলে ওই দিনকে কেন সকালে, বা অনেকেই সকালে করছে, তাদের তো অসুবিধা হওয়ার কথা না। তো সেটা জানতে অবশ্যই পারবে, সেটা আমি অবশ্যই বলবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? আমাদের লাইফে অনেকের অনেক রকম সমস্যা, কিন্তু সমস্যার সলিউশনও চাই। তা আমরা অনেক রকম রেমেডি করি, কিন্তু সাথে আমরা ম্যানিফেস্টও করি। আর এইটা হচ্ছে ম্যানিফেস্টেশন লেভেলের একটু উপরে। ম্যানিফেস্টেশন তো অবশ্যই, দেখো এটার মধ্যেও ম্যানিফেস্টেশনই আছে, কিন্তু টেকনিকটাকে আরও একটু পাওয়ার দেওয়া হয়েছে যাতে ব্যাপারটা আরও জোরালোভাবে হয়, যাতে আরও পজিটিভ ফিল হয়। কারণ আমাদের মন থেকে যতটা পজিটিভ ফিল হবে বা যতটা পজিটিভ এনার্জি বেরোবে, ততটাই কিন্তু ম্যানিফেস্টেশন ওয়ার্ক করবে ভালোভাবে, তাই তো? তাহলে এই যে উইশ ফুলফিলমেন্টের এই যে টেকনিকটা আমি দিচ্ছি, এটা কিন্তু মন দিয়ে শুনবে। দরকার পড়লে তোমরা খাতায় নোট করে নাও ভালো করে, যাতে পরে কোনো স্টেপ বাই স্টেপ করতে গিয়ে ভুল না হয়। অ্যাটলিস্ট প্লিজ একটু চেষ্টা করবে কারেক্টভাবে করার, ঠিক আছে? কারেক্টভাবে শুদ্ধ মনে পজিটিভ ভাইব নিয়ে করবে, মনে কোনো দুঃখ কষ্ট রাখবে না। মনে করবে আমি খুব ভালো আছি, খুব হ্যাপি আছি, আমার জীবনে কোনো কিছুর অভাব নেই। এই এনার্জি নিয়ে, এই পজিটিভ ভাইব নিয়ে কাজ করতে হবে, খুব হাসি খুশি থেকে। তো যখন তোমরা, তাহলে তোমরা কি নোট ডাউন করে নাও, ঠিক আছে? আমি আস্তে ধীরেই বলছি, নোট ডাউন করতে থাকো। যখন তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করবে, তার আগে বসে একটু ভালো করে শ্বাস প্রশ্বাসের ব্যাপারটাতে নজর রাখবে, আর ভালো করে নিঃশ্বাস প্রশ্বাস ইনহেল করবে আর এক্সেল করবে, ঠিক আছে? যখন আমরা ইনহেল করছি, ব্রিথ ইনহেল করছি, তখন আমরা এটাই ভাববো যে আমরা অনেকটা পজিটিভিটি ইনহেল করছি। আর যখন আমরা এক্সেল করছি মুখ থেকে, ইনহেল কিন্তু নাক দিয়ে করবে আর এক্সেল কিন্তু মুখ দিয়ে করবে, ঠিক আছে? তখন কিন্তু আমরা অনেকটা নেগেটিভিটি এক্সেল করে বের করে দিচ্ছি নিজের থেকে, এটাই ফিল করবে। তাহলে এইভাবে 3 বার করবে, ঠিক আছে? তাহলে এইভাবেই তোমরা ইনহেল এক্সেল করার পরে
এবার আমি যেভাবে বলছি মন দিয়ে শোনো, ঠিকভাবে লিখে নাও, ঠিক আছে? এইবার তোমরা একটা বড় সড়ো মানে মোটামুটি এরম টাইপের একটা বাটি, এরকম নর্মাল যে এরকম ছোটো সাইজের কাচের বাটি হয় ওগুলো কিন্তু না, একটু মিডিয়াম সাইজ হলেও হবে। যেমন ধরো আমার এই বোলটা, মানে যেটাতে মোমবাতিটা জ্বলছে, এই রকম সাইজের কাচের বাটি হলেও চলবে, ঠিক আছে? তাহলে এই রকম বাটি হোক বা ওর থেকেও বড়ো সাইজ হলেও বেটার হবে। তাহলে এই রকম বাটির আধা বাটি নর্মাল জল নেবে, ঠিক করে রেখে নাও। আধা বাটি নর্মাল ট্যাপ ওয়াটার নেবে, আর আধা বাটি নেবে গোলাপ জল। গোলাপ জলের বড় বোতল পাওয়া যায়, 1 বোতল কিনে আনবে, হাফ বোতল দিলে আমার মনে হয় হয়ে যাবে। আর যদি বড় বাটি নাও তাহলে 1 বোতল পুরো লেগে যাবে, ঠিক আছে? ওই জলটা পুরো দিয়ে দেবে, কিন্তু হাফ রেশিওতে, 1:1 রেশিওতে দেবে। ট্যাপ ওয়াটার আর গোলাপ জল একদম 1:1 রেশিওতে দেবে, ঠিক আছে? এইবার তারপরে দিতে হবে সেখানে 7 ড্রপ মধু, যে কোনো মধু, 7 ড্রপ, এটা 777 টেকনিক তো, তাই জন্য 7 ড্রপ মধুই দিতে হবে। দরকার পড়লে ড্রপারে করে দেবেন, যদি একবারে দিতে না পারেন, একবারে দিতে কি আবার ফেলে দেবেন না পুরো, তাহলে আবার পুরো জলটাই নষ্ট, কিন্তু কোনো কাজ দেবে না। তোমাকে 7 ড্রপ দিতে বলেছি মানে 7 ড্রপ। আর প্লিজ কেউ কোয়েশ্চেন করবে না দিদি স্টিলের বাটিতে হবে কিনা, দিদি চীনামাটির বাটিতে হবে কিনা, দিদি তামার বাটিতে হবে কিনা। যেরমভাবে বলছি সেরমভাবেই করতে হবে, কোনো কোয়েশ্চেনে যাবে না, ঠিক আছে? যেমন যেমন বলছি তেমনই লিখবে। আচ্ছা, এই জলের বাটিতে এবার 7 ড্রপ কি দেবে? হানি অ্যাড করবে, মধু অ্যাড করবে, ঠিক আছে? এইবার এটা হয়ে গেল। এবার তাতে দেবে 1 চিমটে মতো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো কিন্তু আমাদের যে কোনো শুভ কাজের জন্য খুব ভালো, আর এটা একটা পজিটিভ কাজ, ঠিক আছে? এটা কিন্তু একটা পজিটিভ কাজ, তাই এই কাজটাতে এলাচ গুঁড়ো দিলে কিন্তু তোমার কাজটা কিন্তু আরও দ্রুততর হবে আর পজিটিভভাবে ভালোভাবে হবে। যত নেগেটিভিটি থাক সমস্তটা কেটে যাবে, ঠিক আছে? তাহলে দেবে 1 চিমটে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো যদি না পাও মার্কেটে, দেন বাড়িতে গোটা এলাচ আছে, গোটা এলাচকে থেতো করবে ভালো করে, খোসাটা ফেলে দেবে, ভিতরে যে দানাটা আছে দানাটাকে ভালো করে গুঁড়ো করবে, থেতে করে ওইটাই জলে দিয়ে দেবে, ঠিক আছে? ক্লিয়ার? এইবার তোমরা কি করবে, একটা সাদা কাগজ নেবে, সাদা কাগজ নেবে, পরিষ্কার সাদা কাগজ, জাস্ট লাইক দিস, এত বড় খাতা না নিলেও চলবে, এত বড় খাতা না নিলেও চলবে, কারণ অত বেশি কিছু লেখার নেই এখানে। যে কোনো একটাই কিন্তু উইশ এখানে লিখতে পারবে, যে কোনো একটা, ঠিক আছে? মনে করে, এমন নয় যে দিদি সাদা কাগজ পেয়েছি মানে লিখেই গেলাম নিজের মনের মতো, যা মনে এসেছে সমস্ত উইশ ফুলফিল হয়ে যাক বাবা, এই তো চান্স, আর পাবো না মনে হচ্ছে এই চান্স, তো একবারই সমস্তটা লিখে ফেলবো, যা যা জীবনের দরকার সব, যদি ফ্রিজ দরকার পড়ে ফ্রিজ লিখবো, এসি দরকার পড়ে এসি লিখবো, তাই তো? সমস্ত লিখে ফেলবো। এরকম করলে হবে না, যে কোনো একটা উইশ তোমাকে বাঁচতে হবে, যেটা তোমার জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে বেশি দরকার। কনফিউজড হলে চলবে না, মাইন্ডে এক আছে লিখছো এক, হবে না, কাজ দেবে না। তোমার মাইন্ডে যেটা আসছে প্রথম, যে এইটাই চাই আমার, এটা পেতে হবে, দেন ওইটাই করো। তুমি যেই মুহূর্তে ওই কথাটা না শুনে ভাবে না এটা কেন, এটা থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, তুমি দেখবে সারাদিন কিন্তু ওই মাথায় ওই উইশটাই চলছে, ওটা লিখলে হতো না, ওটার জন্য তো দরকার ছিল। তাই যেটা ফার্স্টে মাথায় আসবে তার মানে ওটাই তোমার জীবনের সমস্ত কিছুর ঊর্ধ্বে, তাই কিন্তু সেটাই ফার্স্টে মাথায় এসছে আর সেটাই তুমি লিখবে। এবার লেখার একটা টেকনিক আছে এখানে, এইটা মন দিয়ে শোনাটা খুব দরকার, ঠিক আছে? মন দিয়ে শোনাটা খুব দরকার। আর চেষ্টা করবে এই লেখাটা, এই যে আমি বললাম করতে, এটা চেষ্টা করবে তোমরা যে কোনো টাইমে করতে পারো, সন্ধ্যেবেলা করতে পারো, সকালবেলা করতে পারো, কিন্তু পরিষ্কার কাপড় পরে করো। কারণ পরিষ্কার কাপড় পরার পিছনে কোনো কুসংস্কারের কথা আমি বলছি না, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করলে আমাদের মনের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে, ঠিক আছে? দেখবে তোমার মনে যত নেগেটিভিটি, পরিষ্কার জামা কাপড় পরলে কিন্তু অনেকটা দেখবে মনের ভিতরে একটা মানে কি বলবো আনন্দ হয় না, একটা পজিটিভ একটা ভাইব আসে না। পরিষ্কার চেষ্টা করে হালকা কালারের কোনো ড্রেস পরে বসে এটা করো। তো এইবার তুমি কি করবে, একটা সাদা কাগজ নেবে, জাস্ট লাইক দিস, এটা একটু বড়, আমি তার মধ্যেই দেখাচ্ছি তোমাদেরকে যাতে তোমাদের কোনো রকম ভুল না হয়। আমি তোমাদের ভালো করে গাইড করছি, কিন্তু আস্তে ধীরে বলছি, প্লিজ ভুল করো না গো, প্লিজ কিন্তু ভুল করো না, তোমরা কিন্তু নোট ডাউন করো ঠিকভাবে, ঠিক আছে? এইবার সবার ফার্স্টে তোমরা কি করবে, যে কাগজটা নেবে যে সাইজে, ধরো আমি তো বড় নিয়েছি ছেড়ে দাও, তাহলে আমার এখানে করা উচিত,
কিন্তু তোমরা তো এত বড় নেবে না, এত বড় নেওয়াটা আমি সাজেস্টও করবো না। একটু চেষ্টা করবে ছোট কাগজ রাখার, তাহলে কিন্তু প্রসেসটা বেটার হবে। আমি বড় কাগজে দেখাচ্ছি, চেষ্টা করবে তোমরা এই যে যেখান থেকে লাইন টানলাম এইটুকুর মধ্যে কাগজ নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এর থেকেও যদি ছোট হয় খুব ভালো, ছোট ছোট করে লেখো কিন্তু সুন্দর করে লেখো, ঠিক আছে? যাই হোক, এরকম যদি নাও, মিডিলের জায়গাটা, একদম যে মিডিলের জায়গাটা, সেখানে একটা বানাবো আমরা বক্স। দাঁড়াও, দেখো সবাই দেখতে পাচ্ছ, আমি এখানে মাঝখানে একটা বক্স বানিয়েছি। এই বক্সটা বানানোর পিছনে একটা কারণ কিন্তু আছে, সেটাও আমি শেষে বলবো। এখন বললে সমস্তটা ঘেটে যাবে, কিচ্ছু বুঝবে না, ঠিক আছে? অবশ্যই চেষ্টা করবে ব্লু কালির পেন দিয়ে বা গ্রিন কালির পেন দিয়ে করার, একদম ব্ল্যাকে যাবে না, ভুলেও ব্ল্যাকে যাবে না। অন্য যে কোনো কালি ইউজ করো, কিন্তু ব্ল্যাকে ভুলেও যাবে না। তবে বলবো আমি গ্রিন বা ব্লু দিয়েই করার, হ্যাঁ, ঠিক আছে? কারণ আমাদের যে কোনো কাজ, গ্রিন কি করে, গ্রিন হচ্ছে এভারগ্রিন, গ্রিন খুব পজিটিভিটি আনে আমাদের লাইফে, ঠিক আছে? তো ব্লুও খুব ভালো, গ্রিনও ভালো। আর রেডটা অ্যাভয়েড করতে এটাই বলছি, কারণ দ্য কালার অফ লাভ সাথে কিন্তু আবার অ্যাগ্রেশনকেও ইন্ডিকেট করে। তাই আমি বলবো ব্লু বা গ্রিন, ওকে? তো এবার মাঝখানে আমরা কি করলাম, এরকম একটা বক্স কেটে নিলাম। এটা অবশ্যই ফার্স্টে করে নেবে। এইবার আমি বলে দিই, এইবার কি করবো আমরা, এবার আমরা যখন লিখবো সেটা কিন্তু গোটা পরিষ্কার করে লেখার চেষ্টা করবো, কারণ 7 বার লিখতে হবে। আর এই যে বক্সটা কেটেছি কীভাবে লিখতে হবে আমি দেখিয়ে দেবো, কিন্তু লিখতে হবে কিন্তু 7 বার। নিজের উইশটাকে ওই পেজে 7 বার লিখতে হবে। এইবার সবার ফার্স্টে যখন লিখবো না আমরা, তখন কিন্তু আমরা আগে লিখবো, মানে যখনই আমরা উইশ লিখবো, যে থ্যাংক ইউ ডিভাইন আমার এই উইশটা ফুলফিল করার জন্য। প্রেজেন্ট টেন্সে বলবো, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখনই যে কোনো উইশ লিখি না কেন, সেটা যেন প্রেজেন্ট টেন্সে হয়, মানে সেটা অলরেডি আমার সাথে ঘটছে বা ঘটে গেছে, অলরেডি হয়ে গেছে, আমি সেটা উপভোগ করছি। এমন নয় যে আমার সাথে হবে কি না। আর নেগেটিভভাবে কোনো রকম অ্যাফার্মেশন দেবো না, যে থ্যাংক ইউ ডিভাইন আমার না পাওয়া জিনিসটা আমাকে পাইয়ে দিয়েছো, থ্যাংক ইউ ডিভাইন আমার অসুখটা আমাকে সারিয়ে দিয়েছো। এরম অসুখ, না পাওয়া জিনিস, ঝগড়াঝাঁটি, এরকম টাইপের কোনো কথা আমরা এখানে কিন্তু অ্যাফার্মেশন দেবো না, তাহলে সেটাও কিন্তু একটা নেগেটিভভাবে একটা ভাইব যাবে, নেগেটিভ অ্যাফার্মেশন হয়ে যাবে, তো সেটা কিন্তু উল্টো কাজ করতে পারে। তাই আমরা সবসময় চেষ্টা করবো পজিটিভভাবে লেখার, সবসময় ইতিবাচক কথা বলবো এখানে, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো, থ্যাংক ইউ ডিভাইন। কারো যদি মনে হয় আমার টাকা পয়সা জনিত সমস্যা, থ্যাংক ইউ ডিভাইন আমি আমার যোগ্য পরিমাণ বা আমার যে চাহিদা ছিল, তোমরা লিখবে সেটা তোমরা বেটার বুঝবে কীভাবে তোমাদের কি উইশ লিখবে। তো আমি আমার পাওনা টাকাটা পেয়ে গেছি, থ্যাংক ইউ ডিভাইন আমি আমার ড্রিম জব পেয়ে গেছি, থ্যাংক ইউ ডিভাইন আমার শরীর স্বাস্থ্য খুব ভালো আছে, থ্যাংক ইউ ডিভাইন আমার মা সুস্থ হয়ে গেছে, থ্যাংক ইউ ডিভাইন আমার হাজব্যান্ড আমার কাছে ফিরে এসেছে, থ্যাংক ইউ ডিভাইন আমার ভালোবাসার মানুষ আমাকে ভালোবাসছে, থ্যাংক ইউ ডিভাইন আমার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, থ্যাংক ইউ ডিভাইন আমার ব্যবসায় খুব উন্নতি যাচ্ছে। এইভাবে আমরা অ্যাফার্মেশন দেব, ঠিক আছে? তাহলে কীভাবে বললাম, এইভাবেই লিখবে, কোনো রকম নেগেটিভ অ্যাফার্মেশন কিন্তু দেবে না, ইতিবাচক কথা বলবে, নেতিবাচক কথা অ্যাফার্মেশনে ভুলেও লিখো না কিন্তু, ঠিক আছে? ট্রাই টু রাইট ইন সিম্পলেস্ট ওয়ে, ঠিক আছে? একদম জটিলভাবে লিখবে না, এক লাইনে লেখার চেষ্টা করবে, একটাই কথা, একটাই উইশ, যে থ্যাংক ইউ ডিভাইন আমি এই কাজটা হয়ে গেছে আমার, থ্যাংক ইউ ডিভাইন আমার বিয়ে পাকা হয়ে গেছে, থ্যাংক ইউ ডিভাইন আমি কনসিভ করে গেছি, থ্যাংক ইউ ডিভাইন আমার ভালোবাসার মানুষ আমাকেই চায়, ঠিক আছে? আমার ভালোবাসার মানুষ থার্ড পার্টিকে ছেড়ে আমার কাছে ফিরে এসেছে। কখনো এটা বলবে না যে থ্যাংক ইউ ডিভাইন আমার পার্টনার থার্ড পার্টিকে ছাড়ছে না, তাকে ছাড়িয়ে দাও, তাকে চেষ্টা করো আমার কাছে নিয়ে আসো, এইগুলো লিখবে না। থ্যাংক ইউ ডিভাইন আমার ভালোবাসার মানুষ থার্ড পার্টিকে ছেড়ে আমার কাছে ফিরে এসেছে, এইভাবে লিখবে, ঠিক আছে? তো এইবার এটা হয়ে গেল। তাহলে এইবার কি করব আমরা, যখন আমরা এইভাবে লিখে ফেলছি থ্যাংক ইউ ডিভাইন বলে 7 বার আমরা লিখবো। আচ্ছা, তোমরা থ্যাংক ইউ ডিভাইনের জায়গায় এরকমও লিখতে পারো, আই অ্যাম ভেরি হ্যাপি
আমার এই কাজটা হয়ে গেছে, আই অ্যাম ভেরি হ্যাপি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বা বাংলাও লিখতে পারো যে আমি খুব খুশি যে সে বিয়েতে রাজি হয়ে গেছে, আমি খুব খুশি আমার বাবা আমার কথা মেনে নিয়েছে। যেটা তোমার উইশ সেটাই তুমি বলবে, ঠিক আছে? তোমার যেটা দরকার তুমি সেইভাবে আরও বেটারভাবে লিখতে পারবে। তো এইভাবেও লিখতে পারো, সবসময় পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে আমাদের। ওকে, এইবার 7 বার তো আমরা লিখবো। এবার তোমরা আগেই প্রশ্ন করবে যে দিদি মাঝখানে তো দিয়েছো বক্স আঁকিয়ে, লিখবোটা কোথায়? প্রথমে তোমরা এখানে লিখবে, দেখো ভালোভাবে দেখো। ফার্স্টে যেই জায়গাটা ফাঁকা আছে না, সেই জায়গাটাতে এরকম 1 2, ঠিক আছে, 1 2 3 যদি ধরে যায় বক্সের আগে এরকম, ঠিক আছে, 1 2 3 যদি এখানে ধরে যায় যে 3 আমি লিখে দিতে পারবো বক্সের উপরে, তাহলে তোমরা 3 লিখবে। আর নয়তো আমি লিখে দিচ্ছি, নয়তো 3, ঠিক আছে, 4 5 6 আর এখানে লিখবো আমরা 7। এবার আমি লাইনটা টেনে দিচ্ছি, কোথায় কোনটা লিখবে তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স 2 3। ওকে, এবার ভালো করে দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কি না। দেখো আমি লিখেছি 1 2 বা 1 2, 1 নম্বর লাইন এখানে লিখবে, 2 নম্বর লাইন এখানে লিখবে, 3 নম্বর লাইনের জন্য জায়গা তাহলে লিখবে, না হলে চেষ্টাই করবে সাইডে লেখার, ঠিক আছে? 3টাও এখানে লিখবে, ঠিক আছে? চেষ্টা করবে কিন্তু পেজটা ঠিকভাবে তোমরা কাটবে, তাহলে এই অসুবিধাটা হবে না যেটা আমার হচ্ছে। তোমরা চেষ্টা করো পেজটাকে সুন্দর করে একটা কাটিং দেবে, তাহলে সেখানে তোমরা তোমাদের মতো। মাঝখানের বক্সটা এত বড় না করলেও চলবে, ঠিক আছে? বক্সটা আমি রেক্ট্যাঙ্গুলার করেছি, তোমরা পারলে কি করবে বলো তো, এমনি নর্মাল একটা বক্স করবে বা লম্বাভাবে এরকম বক্স করতে পারো। লম্বাভাবে বক্স করলে না এই যে জায়গাটা নষ্ট হয়েছে এটা হবে না, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে একটা লম্বা বক্স করার, মানে এইরকম। তোমরা চেষ্টা করবে এরকম একটা লম্বা বক্স করার, তাহলে এই জায়গাটা স্পেসটা নষ্ট হবে না, ঠিক আছে? তাহলে 3 4 5 আর এখানে 6 আর 7টা দেখো এইখানে, দেখছো 7 কিন্তু এই লাইন মানে বক্সের নিচের লাইন। এইবার 7 নম্বর লাইনে যখন তোমার উইশ লেখা হয়ে যাবে 7 বারে, তখন নিচে কি লিখবো আমরা? এখান থেকে স্টার্ট করব, থ্যাংক ইউ ডিভাইন এঞ্জেল। আমি থ্যাংক ইউ ইউনিভার্স লিখেছি, তোমরা চাইলে এটাও লিখতে পারো, থ্যাংক ইউ ডিভাইন এঞ্জেল, থ্যাংক ইউ ডিভাইন এঞ্জেল, থ্যাংক ইউ ডিভাইন এঞ্জেল। আর মনে মনে বলবে আমার উইশ ফুলফিল হয়ে গেছে, আমার উইশ ফুলফিল হয়ে গেছে, আমার উইশ ফুলফিল হয়ে গেছে। এইবার এইটা হয়ে যাওয়ার পরে এইবার হচ্ছে আসল খেলা। কেন আমি বললাম যে মাঝখানে বক্সটা করতে হবে, কেন কেন আমি করালাম? এইবার করতে হবে কি, যখন তোমাদের এই পেজে লেখা হয়ে যাবে সমস্তটা, এইবার তোমরা কি করবে, এইখানে 777 লিখবে, ঠিক আছে? এই যে এখানে, তাই উপর দিকে কিন্তু জায়গা ছাড়বে আর নিচের দিকেও একটু জায়গা রাখবে পেজের সব সময়। 777 লিখবে, উপরে এরকম 2 বার লিখবে 777, নিচেও থ্যাংক ইউ ডিভাইন এঞ্জেলের নিচেও লিখবে 777 2 বার, এরকম এখানে 1 বার লিখবে, এখানে 1 বার লিখবে। তাই বলছি পেজে কিন্তু ডিভাইন এঞ্জেল লেখার প্রয়োজনে এতটা জায়গা থাকে, ঠিক আছে? সাইডে 1 বার লিখবে 777, 1 বার 1 টাইম, আর এই সাইডেও 1 বার লিখবে 777, তাহলে হয়ে গেল কতবার? 6 বার। এইবার এটা তো 7টা বারের খেলা না, এই জন্যই আমি এটা করিয়েছিলাম। এই যে মাঝখানে বক্সটা, এইখানে আমরা লিখবো 777, ঠিক আছে? 777, তাহলে কবার হলো টোটাল? দেখো 777 আমরা কবার লিখলাম? 7 বার লিখলাম। এইটার জন্যই আমি মাঝখানে বক্স করেছিলাম, কারণ তোমরা যদি হড়বড় করে লিখে ফেলো, যদি আমি বলি মাঝখানে 777 লিখতে জায়গা থাকতো না, তো লেখার উপর দিয়ে তো সেটা করাটা ঠিক হবে না, এই জন্যই কিন্তু মাঝখানে বক্সটা আগে থেকে আমি করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এবার বুঝে গেছো? এইবার কি করবে তোমরা, এই লেখাটা হয়ে যাওয়ার পরে তোমরা এই যে উইশগুলো লিখেছো 7 বারে, এই 7 বারে উইশগুলো মুখে মুখে বলবে, 7 বারই বলবে। বলতে বলতে যে জলের পাত্রটা ছিল, যার মধ্যে ছিল নর্মাল জল, গোলাপ জল, এলাচ গুঁড়ো আর মধু, সেই জলের পাত্রতে তোমরা এবার কাগজটাকে দিয়ে দেবে। কাগজটা দেখবে আস্তে 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 জলে সোক করে যাচ্ছে। ইভেন তুমি
কিছু মানে এক রাত রাখার পরে তুমি দেখতে পাবে কাগজটা পুরো গলে ওর মধ্যে একদম মিশে গেছে, ঠিক আছে? আর তোমাকে আর ধরতেই লাগবে না, কিছু করতে হবে না, ওইভাবেই ছেড়ে দেবে। দিয়ে একটা কাচেরই একটা প্লেট দিয়ে ওটাকে ঢাকা দেবে, দিয়ে চেষ্টা করবে নিজের মাথার কাছে তো খাটের উপর রাখা সম্ভব না, চেষ্টা করবে খাটের যদি তলায় জায়গা থাকে তো খুব ভালো, রাখতে পারো। একটু চেষ্টা করবে সেফভাবে রাখার, কারণ কাচের জিনিস ভেঙে যেতে পারে। বা খাটের পাশে রাখতে পারো যদি বাচ্চা কাচ্চা না থাকে বাড়িতে সবাইকে সতর্ক করে দিলে। আর যদি মনে করো কাউকে দেখাবো না, ওয়েল অ্যান্ড গুড, কোনো ব্যাপার না, তুমি তোমার পছন্দ মতো একটা সেফ জায়গায় তুমি রেখে দেবে সেটাকে, যেখানে কেউ তাকাবে না, কেউ ধরবে না, ঠিক আছে? বুঝতে পেরেছ? এইবার এটাকে এইভাবে রেখে দেওয়ার পরে এই প্রসেসটা কিন্তু একদিনের জন্য হয়ে গেল। এইভাবে এই প্রসেসটা করতে হবে। আজকে কী বার হচ্ছে? রবিবার। এই রবিবার থেকে পরে শনিবার অবধি এই কাজটা করতে হবে সেমভাবে। জলের পাত্র আর বানাতে হবে না, জলের পাত্র একবারই, ওয়ান্স ইন আ টাইম একবারই করতে হবে। করার পরে শুধু কাগজে লেখার ব্যাপারটা ডেলি করতে হবে। জোরে শ্বাস প্রশ্বাস নেবে, এক্সহেল করবে মুখ দিয়ে। করার পরে তোমার যে উইশটা, ওটা 7 বার এইভাবে বক্স কেটে মাঝখানে লিখে উপরে নিচে এরকমভাবে যেভাবে বললাম 7 লিখবে, উপরে 2 বার, নিচে 2 বার, 777 সাইডে একবার করে আর মাঝখানে একবার, টোটাল 7 জায়গায় তুমি লিখলে 777 হয়ে গেল। মানে তুমি তোমার যে দিকগুলো, আমরা যে দিকগুলো সেগুলোকে আমরা আটকে দিলাম 777 দিয়ে। বুঝতে পেরেছো? আমাদের সমস্ত চারপাশে আমাদের যেমন আছে উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, পূর্ব দিক, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, তারপরে হচ্ছে দিকে সাউথ ওয়েস্ট, সমস্ত দিকগুলো, ইভেন সেন্টার অফ দ্য তোমাদের যে হাউস বলো বা বাস্তু মতে যেগুলো হয় আর কি, তো তুমি প্রত্যেকটা দিক তুমি ব্লক করে দিলে 777 পজিটিভ ভাইব দিয়ে। কোনো নেগেটিভ ভাইব আর তোমাকে গ্রাসই করতে পারবে না। তোমার যে অ্যাফার্মেশন ইউনিভার্সকে দিচ্ছ, কোনো নেগেটিভ এনার্জি এখানে আর প্রবেশ করতে পারছে না, ঠিক আছে? ইভেন নাম্বার 7 কিন্তু একটা স্পিরিচুয়াল লাইফকে বোঝায়, ঠিক আছে? একটা স্পিরিচুয়ালিটিকে ইন্ডিকেট করে। এখানে কিন্তু নাম্বার 7টা এই লেখার কারণে এটা একটা কারণ আছে, ঠিক আছে? আর এমনিতেও আজকে 16 তারিখ, 6 + 1 7। তো যাই হোক, এটা হয়ে গেল। এইভাবে তোমরা 7 দিন করবে, গুনে 7 দিন। আমি কিন্তু দিনও বলে দিয়েছি, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। নেক্সট সানডে নয় কিন্তু, ওটা 8 নম্বর দিন হয়ে যাবে। তাহলে এবার এটা করা হয়ে গেলে 7 দিনের যে লাস্ট দিন, মানে 7 নম্বর দিন, সেদিনকে কেন বলেছিলাম সকালবেলা করতে? কেন বললাম? স্নান করার ব্যাপার আছে। 7 নম্বর দিনে যখন তুমি সকালবেলা এই টেকনিক করবে, করার পরে সেটাকে 2 ঘন্টা ছেড়ে দেবে। 2 ঘন্টা ছেড়ে দেবে, একদম সকালবেলায় চেষ্টা করবে করে নেওয়ার। তারপরে কি করবে? 2 ঘন্টা তুমি ধরো সকালবেলা 7টার দিকে এটা করে ফেললে, অ্যাফার্মেশনটা করে ফেললে, করার পরে তুমি 9টার দিকে স্নানে যাবে, রাইট? তো 2 ঘন্টায় কিন্তু কাগজটা একদম ডিজলভ হয়ে যাবে ওর মধ্যে, জলের মধ্যে, ঠিক আছে? অবশ্যই মুখে মুখে কিন্তু 7 বার উইশ চ্যান্ট করতে করতে কাগজটাকে জলে দেবে প্রত্যেক দিন, এভরি টাইম। করা হয়ে গেল। এবার ডিজলভ যেই হয়ে যাবে, তুমি যখন স্নানে যাবে, তুমি ওই বাটির থালাটা ঘরে রেখে দেবে, কাঁচের থালাটা রেখে দেবে। বাটির জলটা যে আছে ওর মধ্যে কাগজগুলো এতদিন ধরে তুমি জমিয়েছো, সেটাকে একটু ঘেটে নেবে। 7 বার এরম করে ঘাটবে, ক্লক ওয়াইজ ঘাটবে, 7 বার ক্লক ওয়াইজ এরম ঘোরাবে। দেখবে আরও ভালোভাবে ওটা ফাইনলি আরও ডিজলভ হয়ে যাচ্ছে। হওয়ার পরে তুমি তোমার জলের যে বালতি, অ্যাটলিস্ট সেদিনকে বালতিতে স্নান করো, শাওয়ার নিও না, জলের বালতি আগে ভরে রাখবে। তাতে তুমি ওই জলটা ঢালবে আর বলতে থাকবে যে আমার সমস্ত উইশ ফুলফিল হয়ে গেছে, আমি যা চেয়েছি আমার উইশ ফুলফিল হয়ে গেছে, আমার উইশ ফুলফিল হয়ে গেছে। এইভাবে 7 বার বলতে বলতে, একবার প্রথমে তো ওরকম 7 বার ক্লক ওয়াইজ ঘুরিয়ে নিয়েছো বাটিতে, আর 7 বার বলতে বলতে জলের বালতিতে দেবে জলটা। দেওয়ার পরে থ্যাংক ইউ ডিভাইন বলবে, আর 7 বার মনে মনে ওই উইশগুলো ভাববে, উইশটা একটাই তো উইশ, ওই উইশটা মনে মনে 7 বার বলবে আর মাথায় জল দেবে ভালো করে। আর চেষ্টা করে সেদিনকে যেন তুমি পুরো মাথাটা ভিজিয়েই স্নান করো, কারণ পুরোটা আর কি জলে ভেজানোটা খুব দরকার, ঠিক আছে? মেয়েদের জন্য একটু সমস্যা হয়ে যায় বড় চুল থাকলে, তো চেষ্টা করবে সেদিনকে শ্যাম্পু করে নিও, বা সেদিনকে শ্যাম্পু না করলে পরের দিন শ্যাম্পু করে নিও, ঠিক আছে? তো পুরো মাথায় জল ঢালবে মগে করে নিয়ে, আর 7 বার এই উইশটা বলবে যে আমার সাথে এটা হয়ে গেছে, আমি এটা পেয়ে গেছি, থ্যাংক ইউ ডিভাইন, আমি এটা পেয়ে গেছি, বলে 7 বার বলবে। বলে তুমি তোমার মতো করে স্নান করে নেবে ওই জলে, ব্যাস হয়ে গেল। তারপরে ওই জলে স্নান হয়ে গেল, তখন তোমার মনে হবে এই জলটা দিয়ে শুধু স্নান করলাম আর স্নান করবো না, গায়ে কাগজগুলো থাকতে পারে, অবশ্যই করতে হবে। দেন তুমি শাওয়ার নিয়ে নাও,
ঠিক আছে? দেন তুমি শাওয়ার চালাও, শাওয়ার নিয়ে নাও, নিয়ে নর্মাল যেমন স্নান করো করো। সাবানও তুমি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। সাবান, তেল, শ্যাম্পু সব, কারণ তোমার কাজ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? এইবার অনেকেই বলবে দিদি কতদিনে কাজ করবে? কতদিনে কাজ করবে? কাজ করবেই। অনেকের 7 দিন পরেও কাজ করে যাবে, অনেকের যারা ভালোভাবে করবে অবশ্যই 7 দিনের মধ্যে কাজ করে যাবে, 7 দিন পরেই কাজ করবে। আর যাদের একটু লেট হবে মিনিমাম 21 দিন টাইম লাগবেই। এই অ্যাফার্মেশনের জন্য মিনিমাম 21 দিন টাইম লাগবেই। আর তোমরা যদি বলো যে একবারে কাজ হয়নি দিদি, দেন আমরা কি আবার রিপিট করতে পারি? ইয়েস, আফটার 21 ডেজ তোমরা রিপিটেশনটা আবার আনবে। আফটার 21 ডেজ তোমরা রিপিট করবে, তার আগে দরকার নেই, কোনো দরকার নেই। কারণ 21 ডেজ অবধি তোমাদের দেখতেই হবে কি হলো না হবে। আফটার 21 ডেজ তুমি আবার রিপিট করো এইভাবে, ভিডিও দেখে নিও আবার যদি অসুবিধা হয়। ঠিক আছে? তাহলে এইটা কিন্তু সবাই করো, এটা খুব পাওয়ারফুল টেকনিক। এই টেকনিক আজ অব্দি কেউ বলেনি, কেউ এই টেকনিক উপর ভিডিও আনেনি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই টেকনিকটা অ্যাপ্লাই করো, করে আমাকে জানাবে। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। কেউ 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 নেগেটিভ ভাইব আনবেই না মনে, কারণ এই কাজটা করার সাথে সাথে কিন্তু এই 21 দিন তোমাকে খুব পজিটিভভাবে চলতে হবে। কান্নাকাটি করা যাবে না, কাউকে কটু কথা শোনানো যাবে না, মিথ্যে কথা বলা যাবে না। হ্যাঁ, খুব প্রয়োজনে মিথ্যে কথা বলতে হতে পারে, যেটা না বললে তোমার লাইফে কোনো ঝামেলা আসতে পারে। কখনো কখনো মিথ্যে কথা বলতে হয়, সেটা যেন কাউকে হার্ম করার জন্য না হয়। ঠিক আছে? আর কাউকে কোনো বাজে কথা বলবে না, কাউকে নিয়ে সমালোচনাও যাবে না, সবসময় পজিটিভ ভাইবের মধ্যে থাকবে। কারণ এই কাজটা তখনই হবে, ভালোভাবে হবে তোমার সাথে, যখন তুমি ভালোভাবে পজিটিভভাবে থাকবে, মনে কোনো সন্দেহ রাখবে না। ঠিক আছে? সবাইকেই কিন্তু আমি বলি মনে সন্দেহ নিয়ে কোনো কাজ করো না, তার থেকে থেমে যাও, যখন মনে হবে আমি রেডি তখনই করো। ঠিক আছে? তো এই কাজটা করো, করে দেখো কেমন ফল আসে, করে অবশ্যই জানাবে। ঠিক আছে? আর আমি ঈশ্বরের কাছে তোমাদের জন্য প্রার্থনা করবো তোমাদের সকলের উইশ ফুলফিল হোক, তোমরা এতটা এতটা মানে পাও জীবনে যেটা তোমরা আশাও করোনি। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। একবার ঈশ্বরের সাথে দর্শন করে দিই, কারণ আজকে ঈশ্বরের সাথে দর্শনই করানো হয়নি। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। ওকে, তাহলে আরেকদিন আসবো, আবার কালকেই চলে আসবো নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আজকে কিন্তু আমি এই টেকনিকটা বললাম, এরপর আরও টেকনিক আনবো, আস্তে আস্তে আমি আরও টেকনিক আনার চেষ্টা করবো। আর হ্যাঁ, আমি কিন্তু এখন অনলাইন অফলাইন 2 জায়গাতেই কিন্তু রিডিং নিচ্ছি, প্লাস রেকি হিলিংও করছি, মানি রেকিও করছি। ঠিক আছে? আমার চেম্বার ভিজিট করতে পারো, যারা আমার চেম্বারে আসতে চাও আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে ডিটেল জেনে আসতে পারো। ঠিক আছে? আর যারা অনলাইনে নেবে রিডিং বা অনলাইনে ডিস্টেন্স হিলিং নিতে চাও রেকিতে, সেটাও অ্যাভেলেবেল। সেটার জন্য তোমরা এই নিচে দেওয়া নাম্বারে প্লিজ যোগাযোগ করে নিও। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আর এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ডিভাইন লিখতে একদম ভুলবেন, এটা একদম লিখতে হবে। আর শেয়ার করলে কিন্তু আরও 5 জন এই ভিডিওটা দেখে এই টেকনিকটা শিখতেও পারবে, তার জীবনে একটা ভালো কাজে সে লাগাতেও পারবে। তাই অন্যের ভালো করলে তোমারও ভালো হবে, এই কামনা নিয়ে তুমি এটা শেয়ার করে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা, শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি, দিদি ভালো থাকে। তাহলে আসি, টাটা।